tu bol tu dah. Dia tahu. Dekat lama tu apa? মোবাইলের ভিতরে বাজতেছে। আরে মোবাইলের ভিতরে বাজে। হ্যাঁ মাথা তুললে হ্যাঁ রাহি দিমু না না কারা বুঝতো মানে এমনি করছিলাম আমি তুমি লেগে দিলিস তুমি লেগে দিলিস বন্ধ করলি কি শ্রমিক বেতন বোনাস দিতে পারছি না, শেয়ার হোল্ডার কোনো ডিভিডেন্ড দিতে পারছি না। মাগার কথা দিলাম, সরকার টেক্সটাইলের মুনাফার ভাগিদার শুধু আপনারা আর আমার শ্রমিক ভাইয়েরা হইব। কেউ কিছু করবেন? মাফ করবেন স্যার, আমি কি কিছু জিজ্ঞেস করতে পারি? শ্রমিকদের বিশ্বাস ও পুরস্কারকে এত বেতন দিতে দেওয়া হয়? এটা শ্রমিক ইউনিয়নের মিটিং না, এটা শেয়ার হোল্ডারদের মিটিং। আর সব শেয়ার হোল্ডারও জানেন যে একটা মিলের সবচেয়ে বড় শেয়ার হল শ্রমিকদের শ্রম। এরা এই মিলে টাকা লাগাইছে, এরা টাকা লাগিয়েছে, আর শ্রমিকরা লাগিয়েছে তাদের রক্ত, ঘাম, শ্রম। এসব কি হচ্ছে? মিটিং এর একটা সিস্টেম আছে, নিয়ম আছে, ডেকোরাম আছে। থামেন, বসেন বসেন, আপনারা বসেন। এই মিটিং এ শুধু শেয়ার হোল্ডাররা করবো, আর কেউ কিছু করবার অধিকার রাখে না। আচ্ছা, 100 টাকা ধরে 5টা শেয়ার আমিও কিনেছি, সুতরাং আমিও শেয়ার হোল্ডার, আমার বড় অধিকার আছে। আমি বলবো, আর আপনি চেয়ারম্যান সাহেব শুনবেন না জানিয়া ধমকাবেন না স্যার। শ্রমিকের কণ্ঠ ধমক দিয়ে থামানো যায় না, বরং শ্রমিকের ধমকে মালিকের কণ্ঠ স্তব্ধ হয়ে যায়। স্যার, ওর মাথা খারাপ হয়ে গেছে। আপনার চামচা ঠিকই বলেছে স্যার, ঠিকই বলেছে, আমার মাথা খারাপ হয়ে গেছে। শ্রমিকের ঘরে যখন চুলো জ্বলে না, পেটে যখন আগুন জ্বলে, তখন সত্যি তার মাথা খারাপ হয়ে যায়। যখন আপনাদের ঘরে এয়ার কন্ডিশনে ঠান্ডা হাওয়া বইতে থাকে, শ্রমিকের ঘরে বইতে থাকে ক্ষুধার তুফান, তখন কোন শ্রমিকের মাথা ঠিক থাকে না স্যার। আপনাকে একটা কথা জানানো দরকার। আপনার বাবা যখন মারা যান, তখন তার প্রতি শ্রদ্ধা জানাবার জন্য এই মিল 3 দিনের জন্য বন্ধ ছিল। হ্যাঁ স্যার, 3 দিনের জন্য বন্ধ ছিল। আর মিলের সমস্ত শ্রমিকরা কাঁদতে কাঁদতে আপনার বাবার লাশ থেকে কবরস্থানে গিয়েছিল। আপনার মরহুম বাবা জমির সাথে ঘোড়া সেই মিলে কাজ করতে গিয়ে মারা গেছে একটা শ্রমিক, মারা গেছে। তাকে কবর দিতে কবরস্থানে গিয়েছিল কিছু শ্রমিক, কিন্তু আপনি সেই শ্রমিকদের একদিনের বেতন কিনেছেন।
জিজ্ঞেস করতে পারি এটা কেমন বিচার, কেমন বিচার, কেমন মানবতা? চেয়ারম্যান সাহেব, আমি আপনাকে জিজ্ঞেস করছি, এটা কি আপনার আব্বার স্বপ্ন ছিল? বলুন, জবাব দিন আমার কথা। বোর্ড মিটিং এ রাজা ভাই আমার পক্ষে কথা বলতে বললে টিপু সরকার রাজা ভাইয়ের এক চেম্বার আছে, মনে হয় আর চাকরি থাকবো না। রাজা ভাইয়ের চাকরি যদি না থাকে তাহলে আমরা আজ থেকে কেউ কাজ করবো না, এই মেনের টাকা ঘুরবে না। রাজা মিয়া, বড় মিটিং এর মধ্যে আমার ইজ্জত তো ঠিক মতনই নিলাম করলাম, ভালোই মজা লুটলাম। আমি মজা লুটতেও যাইনি, ইজ্জত নিলাম করতে যাই। আমি গেছিলাম সমুদ্রের দাবি আদায় করতে। তুমি নির্বাচিত ইউনিয়ন নেতা না, তুমি মুরব্বী নেতা। তোমার শ্রমিকরা মানে বইয়া চান্স পেয়েছ, চাকরি করতে হলে এই কাগজে সই করো।